শুধু বর্ষার ইয়েই ছাড়তেই থাকে আর কিছুই না। একটু পর পর বর্ষা রে, একটু পর পর বর্ষা, একটু পর পর বর্ষা। ওই যে তোর যে ইয়াতে নিউজটা করলাম বর্ষা ওই পরে থেকে আর সব জায়গায় কম করে আমি না কেন এক পক্ষে থাকবো এই লেগে তো এক পক্ষবাদী হয়ে গেলাম কিরে সাইকো নিজে বলুন তো কেন ভালো হওয়া ভালো আমি ভালো আমি যে রাসেল মিয়াটা করতেছি না রাসেল মিয়া কি করে গেছে রাসেল মিয়া নিউজ কিরা বলে আমি সবার সাংবাদিক মানে কি কি আরে বাবা রে বুঝতে না 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 কি বিষয় আমি জান আরো আমার তো না কে ওর এই কি বিষয়ে কোন বিষয় বেটা সাংবাদিক মানে কি এক পক্ষ দেব না সাংবাদিক মানে হচ্ছে এক পক্ষ দেব 100% দেখুন না তাহলে তো আমি তো বক্সার পক্ষে তাহলে কি করতে তো বক্সার পক্ষে ছাপরি আমার ছাপরি বউ কেন তো ক্লোজ ফ্রেন্ড ছাপরি বউ মেহেদি ক্লোজ ফ্রেন্ড না আমি তাকে বলছি অনেক আগে থেকে কিন্তু তুমি তো তাকে টাকা দেখা যে টাকা দেওয়া দিতে পারে না তারপরে ঠিক আছে একটা কি দাঁড়ান দিতেছি সরেন এক পক্ষ তো রাখলাম তুই আবার তাহলে দুই পক্ষ তোর কেরিয়ার জন্য ভালো ভাই আমাকে আমি তোর এই কি সিগারেট কি সিগারেট কি সিগারেট আমার নাই বছর পক্ষে ছিলাম বিপক্ষে ছিলাম মনে আছে তো এলেনা তোর জন্য মাথা করছে এটা প্লিজ তোর দুটা পায়ে ধরি আমার তোর দুটা পায়ে ধরি এক মিনিট যাই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা না আমাদের থাকতে হবে দোস্ত আমি দিতে আচ্ছা বল এটা আজকে সত্যি কথা বলছি যে আমার অনেক এই যে আমি যখন হেলেনা জাহাঙ্গীরের পক্ষে না হেলেনা জাহাঙ্গীরের মুখ করতেছিলাম হেলেনা জাহাঙ্গীরের সাথে তখন আমি সব হচ্ছে গিয়া রাতের মেয়ে এখন সত্যি করেছে তখন ভুল করে বর্ষা চুক্তির পক্ষে আমি যেগুলো করছি একটা চোখে ভালো কার আমি আমার মোবাইলটা আপনার কয়টা ছবি তুললাম একটা ভালো আছে ওগুলো ডিলিট করে দিয়ে আমার উপর ডিলিট করে আপনি একটা ছবি তুললাম এতক্ষণ লাগে ছবি তুলতে দেখি 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 আচ্ছা সোজা একটা ছবি তুলেন এদিক দিয়ে তোলেন এদিক দিয়ে কথা বলো পিছনে না ক্যামেরা আমার ক্যামেরা এখানে একটা অডিও রেকর্ড অডিও বুঝছো সামনে ছিল না আমার তো বন্ধ হয়নি তো প্রথমে তোর মনে আছে তাহলে আবার কি আলাদা করো ওইটা নিয়ে এটা জানতে চাইছো এটা বিশেষ কেন থ্যাংক ইউ হিন্দিতে কোনো কথা হবে না আমি বাঙালি হালার করে হালা আরে কেন আমি হিন্দিতে কথা বলতে যাবো না মানে এটা পানি কি বিষয়টা কি আচ্ছা কি হ্যাঁ বলেন কি প্রশ্ন করেন কি হয়েছে বলেন বলেন প্রশ্ন করেন কখন থেকে শুধু ভিডিও করতেছে আমি কি বিজনেস করবো না আলাপ এই আপনার নেট অ্যাড করেন তো
হ্যালো হ্যাঁ কিটা এই কি রে? ক্যামেরা ফিসতে পাই গল্পগুলো নিজেদের তো বলতে সবাই আমাদের হচ্ছে তো টিকিট করে দেখো আওয়াজ টাকাটা কোনো বেড়া টাকাটা কোনো বেড়া না বিশ্বাস করে গরুর দুধ পাউডার পাড়া স্টুডেন্ট মেলা তো হয় এই কি হিন্দি হিন্দি বলা যাবে সমস্যা আছে আরে বলা ভাই ফার্স্ট টাইম কি বলবে যাচ্ছে কয়েকটা মানে অত আমার কিছু বলবো না বল হ্যাঁ কি ফানি কথা কি হিন্দি কথা কেন বলবে আরে এটা জাস্ট অল্প একটু অল্প একটু কি বিষয় বল এমনি পারে আচ্ছা বল আমার তাই বলছে আমরা একটু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখি যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তরফ থাকেন বিভিন্ন মাধ্যমে কমেন্ট এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেছেন তার বাবা আমাকে মারা গেল সেই তো হওয়ার আগেই ওকে হিরো আলমের বিষয়টা যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হিরো আলমের এখানে কেন কমেন্টস করি এই বিষয়টা সবারই মানে প্রশ্ন এবং সবাই হচ্ছে দেখি সাংবাদিকরা নয় ইনবক্সে আমাকে সবাই দেয় যে আপু আপনি দেখছি কমেন্টস করলেন হিরো আলমের পোস্টে তো হিরো আলম ভাই আমার সাথে অ্যাড আছে তো উনি যখনই যে কোনো পোস্ট দেয় অবশ্যই আমি সেখানে কমেন্টস যেটা আমার মনে হয় যে না কমেন্টস করতে হয় তো আমি কমেন্টস করি আদারওয়াইজ কমেন্ট করা হয় না তেমন তো অ্যাটলিস্ট এখন একটু বেশি করা হয় যে রিয়ামনির বিষয়টা নিয়ে তো সেই জন্য আসলে বেচারা মানে যেখানেই যায় সেখানেই প্রবলেম ফেস করতে হয় আর যে নারীরা তার সাথে ইনভলভ হয় তারা হচ্ছে স্বার্থের জন্য তার কাছে আসবে যতটুকু দেখলাম যে রিয়ামনি যে কয়দিনই সংসার করুক বা না করুক 2 দিন হলেও তো তার সাথে ছিল হাজবেন্ড ওয়াইফ হিসেবে তো তাকে তো সম্মান দেওয়া দরকার আর তার বাবা অসুস্থ বা যে অসুস্থ সে সময়টা অবশ্যই ওয়াইফের মানে খুবই প্রয়োজন যে তার পাশে থাকা কারণ হচ্ছে আমরা যেটা দেখে আসছি যে আমাদের বাবা মার বিষয়টা যদি আমাদের দাদু অসুস্থ হয় বা কিছু নানু অসুস্থ হয় আমার বাবা থাকে মা আমার দাদু অসুস্থ হলে আমার মা পাশে থাকে এই জিনিসগুলো দেখে তো এটা তো হওয়া উচিত মানে এটা বুঝতে হবে যে আমার হাজবেন্ডের বাবা মা মানে আমার বাবা মা তাদের কিছু মানে তো তার বাবা মা যদি অসুস্থ হতো সে কি যেতে পারতো নাচ গান করতে সে কি চলে যেতে পারতো অন্য পুরুষের সাথে রং করতে না কখনো না কারণ আমার বাবা মা অসুস্থ আমার বাবা মা এখানে অসুস্থ আমি বাবা মাকে রেখে আমি নাচতে চলে যাব মিউজিক ভিডিওর কাজ করতে আমার কাজ ইম্পর্টেন্ট না আমার ইম্পর্টেন্ট আমার বাবা মা তো সেক্ষেত্রে হিরো একটা পুরুষের সে আমার শ্বশুর হোক আমার শাশুড়ি হোক যেই হোক বাট সে তো আমার বাবা মা মানতে হবে তাই না তো তাদেরকে ওইভাবেই তো রেসপেক্ট দিতে হবে অভিযোগ তো শেষ নাই এখানে অভিযোগ করেন রিয়ামনি আবার বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে কথা বলতেন সে কোনটা সত্য কোনটা মিথ্যা রিয়ামনি পক্ষে কথা কি মনে হয় এটা আসলে সত্য মিথ্যে কোনটা আমি জানি না এখনো অবধি সেটা হয়নি এটা আপনারা একটা কাজ করেন দুজনকে একসাথে করে আপনারা ইন্টারভিউ নেন সত্য মিথ্যে ওই যে যেমন কোরআনের হিরো আলম তো অলমোস্ট কোরআন শরীফ আসলে একটা মানুষ তো হুট করে কোরআন শরীফ নিয়ে আসে না বা কোরআন শরীফ তো খেলনা কিছু না যে খেলনা জাতীয় কিছু তো কোরআন শরীফ একটা খুব একটা জিনিস ওইটা নিয়ে কিন্তু সে প্রতিজ্ঞা করতে বলেছে তো হচ্ছে আর কি বলা যায় একটা কোরআন শরীফ নিয়ে কখন একটা মানুষ কোরআন শরীফের কথা বলে তো যদি এরকম কিছু হয়ে থাকে বা কিছু কোরআন শরীফের কথা নিয়ে বলতেছে তো আমি মনে করছি যে হয়তো বিষয়টা সত্যি দুজনকে একতা করলে একসাথে করলে বোঝা যাবে হিরো আলম নিজের মধ্যেই তিনটা বউ যে শতাংশ আপনার কেমন লাগছে তিনটা বউ বউদের দায় কতটুকু জলের দায় কতটুকু বুঝতে পারছি না মানে ওনার মানে বিয়ে যে কয়টা বউ থাকছে না কেন সেটাও আমি জানি না আমি আসলে কখনো হচ্ছে মানে এক পক্ষের কথা বলবো না তো যেটাই হোক এটা আসলে যেহেতু হিরো আলম ভাইয়া বিষয়টাকে সবার সামনে হচ্ছে খোলাসা করেছে জনগণের সামনে নিয়ে আসছে এবং উনি আমি চাই উনি রিয়ামনিকেও সামনে এনে এটা করুক কারণ আসলে সত্য মিথ্যে কোনটা সেটা আমাদের আসলে জানা দরকার আমরাও জনগণ হয়ে আমাদেরও খুব জানার ইচ্ছা যে আসলে কোনটা আসলে সত্য আর কোনটা কি করেছে তা আমাদের অবশ্যই জানতে হবে হিরো আলম একবার বললেন যে তিনি আর বিয়ে করবেন না বিয়ে করতে পারছেন না আবার বলছেন তিনি বিয়ে করবেন নিজের মেয়ে বিয়ে করবেন না এবং সেই থেকে বলছেন যে তিনি বাংলাদেশে থাকবেন না পরিবার নিয়ে দেশের বাইরে
এটি কেমন উনি তো মিডিয়া ছাড়াও বিয়ে করেছে, মিডিয়ার বাইরেও বিয়ে করেছে, তখনও তো ওনাকে ছেড়ে চলে গেল। তো মিডিয়াতে আসলে আসল কথা হচ্ছে মিডিয়া আর মিডিয়ার বাইরের কথা নয়। যে ভালো সে সবসময় ভালো, আর যে খারাপ সে সবসময় খারাপ। একটা মানুষকে বা কিছু বললাম না যে ভালো থাকে সে হচ্ছে পর্দার ভিতরেও ভালো থাকে, যে ভালো থাকে সে পর্দার বাইরেও ভালো থাকে। তো সবাইকে আমরা হচ্ছে যে মিডিয়ার অ্যাক্টর সবাই খারাপ সেটা তো বলা যায় না, ভালো মন্দ মিলিয়ে তো মানুষ। উনি হয়তো ভুল মানুষের হচ্ছে সাথে ওনার সম্পর্ক হয়েছে। তো যেটাই হোক, একটা জিনিস কি মানুষ ঠকে কিন্তু শিখে। তো ঠকাও কিন্তু একটা সৌভাগ্য, এটাও কিন্তু মেনে নিতে হবে। এটাও কিন্তু আল্লাহ থেকেও একটা মানে পাওয়া। আর আমি যদি না ঠকি তাহলে আমি শিখবো কিভাবে? এটা আসলে আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে যে আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। হয়তো এমন একটা তার জন্য ভালো কিছু আছে। এইভাবেই তো মানুষ শিখে, তাই না? ধোকা খেয়েই তো মানুষ শিখে, আদারওয়াইজ মানুষ শিখবে কি করে? ওকে, আমি হিরো আলমের পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না, যেটা সত্য সেটাই বলছি। এখন আমি তো বলেছি যে যদি দোষটা যদি একান্ত হিরো আলমের রিয়ামণি হয়ে থাকে, তাহলে হচ্ছে দুজনকে আপনারা তো আলাদা আলাদা করে ইন্টারভিউ নিচ্ছেন, আপনারা দুজনকে একতা করেন, একসাথে করে আপনারা ইন্টারভিউ নেন, খোলাসা করেন বিষয়টা আসলে কতটুকু সত্য, তখন তো বুঝ পেয়ে যাবেন। আমি কারো চরিত্র নিয়ে কথা বলতে চাচ্ছি না,